হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন সকালবেলা মেয়েকে দিয়ে আসার পর এই বিছনা টিছনা গোছাচ্ছি, সব বিছানার বালিশ টালিশ রেডি করছি। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর সকালে ভিডিও শ্যুট করা হয়নি, এখান থেকে ভিডিও শ্যুট করছি। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিনের মতন একটাই কথা, ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আরও নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য, ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবে। দেখো, আমি এখন আমার বরমশাইয়ের জামা কাপড় ভাঁজ করছি, তোমাদের সামনেই দেখাচ্ছি। আগের দিন ভিডিও দিতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল বলে ওই জন্য ভিডিওটা করা হয়নি। গরমের জন্য আজকে ভাবলাম আসি বন্ধুদের সামনে একটু গল্প করি, বন্ধুদের সামনে একটু দেখাই কী করছি না করছি আমি সারাদিন, টুকিটাকি যেই কাজগুলো আমি সারাদিন বাড়িতে করছি সেগুলো। মেন কাজ তো নয়, একটা টুকিটাকি কাজগুলো দেখো। মেন কাজ দেখালে ভিডিও শ্যুট করা খুব অসুবিধা হয়, ওই জন্য টুকিটাকি যেগুলো আমার আমি পারি ফোনটা রেখে, সেইভাবে আমি সেটুখানিই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখন ভাজ টাজ করে নিচ্ছি, নিয়ে তারপরে রান্নাঘরে যাওয়া হবে। রান্নাঘরে ব্রেকফাস্ট করা হবে, খাওয়া দাওয়া হবে। এখনও অনেক কাজ আছে। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আনাজপত্র কাটছিলাম। এটা আমার বাড়ির গাছের কুমড়ো নিয়ে এসেছিলাম বাপের বাড়ির থেকে, সেই কুমড়োটা এখন কাটছি তোমাদের সামনে বসে বসে। আমি একাই কাটছি বসে বসে, দেখো, তোমরা দেখতে থাকো। মেয়ে স্কুলে গেছে তো, এই এখন বসে বসে কাটছি। আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুলে, তাড়াতাড়ি করে কাজ টাজ ছাড়তে হবে, সেরে টেরে তারপরে স্কুল যেতে হবে। আর কোনো যদি ভুল কিছু হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, জানাতে ভুলবে না। দেখো, কুমড়োটা বেশ ভালোই খেতে লাগছিলো। সকালেও ব্রেকফাস্টে খেয়েছি, আবার দুপুরে খাইনি, সরি, দুপুরে খাওয়া হয়নি, রাত্রেবেলা খেয়েছিলাম। ভালোই লাগে খেতে। তোমরা কি কুমড়ো খেতে ভালোবাসো? কমেন্ট করে জানাবে। তারপর এখন আলু কাটছি, দেখো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। কালকে আসিনি বলে আমার মনটা খুবই ভালো লাগছিল না, যে বন্ধুদের সামনে আসতে পারলাম না। আসলে ভালোই লাগলো, মনটা ভালোই লাগতো, কিন্তু এত যে গরম পড়েছে না, তার আর বলার কথা নেই। আমার শ্বশুরমশাই দোকানে গেছিলো, তাই আমি দেখছি কি এনেছো, তাই জিজ্ঞাসা করছি। তারপর আর ব্লগ করা হয়নি, তাড়াহুড়ো করে কাজবাজ করা হয়ে গেছে। তারপর এই স্নান টান করে আসলাম। জানো বন্ধুরা, আমাদের বাড়িতে কারেন্ট ছিল না গো, কী গরম লাগছিল তার আর বলার কথা না। তারপর আবার কিছুক্ষণ পরে কারেন্ট এসছে। তা এখন আমি স্নান টান করে এসেছি, মেয়েকে আনতে যাবো। এখন মাথা ফাথা চুল টুল আঁচড়াচ্ছি, রেডি হব, রেডি হয়ে মেয়েকে আনতে যাব। আর বাইরে রোদ্দুর, মেয়েটারও গরমে কষ্ট হয়, কী আর করা যাবে। এখনও সামার ভ্যাকেশনের ছুটি দেয়নি, গরমের ছুটি এখনও পড়েনি, কবে পড়বে কে জানে। এখন ছুটি দিয়ে দিলেই পারে বলো বন্ধুরা, এই গরম যা পড়েছে, বাচ্চাদেরও গরমে যেতেও কষ্ট হয়, রোদ্দুরের মধ্যে ভালো লাগে না গো। আর কি করা যাবে, এইভাবে চলতে হবে। দেখো, আমি এখন রেডি হচ্ছি,
এই চুল পড়েছে নিচেই, তাই সেই চুলগুলোকে তুলে না রাখলে সারা পায়ে পায়ে সারা ঘর ময় হয়ে যাবে। চুল টুল বাঁধা হয়ে গেছে, এবার সিঁদুর পরবো। আমি সিঁদুর পরি এক ফ্রেন্ডের কাছ থেকে দেখে, তার কাছে শিখেছি, সেও ব্লগ করে, সেও এই জায়গায় বললে সিঁদুর পরতে হয়, ওই জন্য আমিও সেখান থেকেই শিখেছি সিঁদুর পরা। এই 5 জায়গায় নাকি সিঁদুর পরতে হয়, ভালো পরলে ভালো। মানুষ মানুষের থেকেই তো শেখে না, আমরা তো অনেক কিছুই জানি না, তাই অনেকে আমি যেটা জানি হয়তো সে সেটা জানে না, সে যেটা জানে আমি সেটা জানি না, তাই শিখি। এই নিচে যাচ্ছি, নিচে গিয়ে এই ওড়নাটাকে মাথায় মোড়াতে হবে, না এলে রোদ্দুরে যায় তাপ, মাথা একদম গরম হয়ে যায়। ওড়নাটাকে দিলে মাথাটা একটু তাও আরাম পায়, তাও হাতগুলো একদম রোদ্দুরের তাপে একদম যেন পুড়ে পুড়ে যায় মনে হচ্ছে। এই দেখছি মেয়েরাই কাট নিয়েছে কিনা। এইবার যাচ্ছি, যেতে যেতে আর ব্লগ করা হয়নি। মেয়েকে এসে স্নান করিয়েছি, স্নান টান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকেও খেতে দিয়ে আমরাও সবাই খেয়ে নিয়ে তারপরে জামা কাপড় কেচেছি, কেচে সেগুলোকে শুকাতে দিচ্ছি। মেয়েরও স্কুলের ড্রেস ফ্রেসগুলো না ধুয়ে গেলে গরমের মধ্যে ঘামের একটা গন্ধ যায়, ভালো লাগে না, যেন কেমন যেন একটা অস্বস্তি হয়। এই করোনার পর থেকে সব কিছুই মনে হয় ধুয়ে দিই, সব সময় মনে হয়, ওই জন্যই ধোয়া হয়। রেগুলার কাচি, তাও কত কত জামা কাপড় বন্ধুরা, তোমরা দেখলে মনে করবে যে আমি মনে হয় 1 সপ্তাহ জামা কাপড় একদিনে কেচেছি, কিন্তু না, সেটা নয়। একদিনের জামা কাপড়ই এত হয়, রোজই কেচে ফেলি। ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনে কেচে নিই। যেহেতু মেশিন আছে ওই জন্য রোজ কেচে না নিলে প্রচুর তাহলে জামা কাপড় হয়ে যাবে। একদিনে যদি এত জামা কাপড় হয় তাহলে ভাবতে পারছো রেগুলার কত জামা কাপড় হবে বন্ধুরা। দেখো আমি এখন জামা কাপড়গুলো মেলছি, মেলে টেলে নিয়ে তারপরে একটু ঘুমাবো, ঘুম দেবো। আজকে আর মেয়ের টিউশন নেই, মেয়ের আজকে ছুটি আছে, তাই একটু জামা কাপড় ধীরে ধীরে করছি কাজকর্ম করে নিয়ে। মেয়ে ওর ঠাকুমার কাছে শুয়ে পড়েছে, ওই জন্য আমি আমার কাজ গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে শোবো। এই আবার উঠে এসছে, ওর গলায় যে হারটা রেগুলার পরে সেই হারটাকে ছিঁড়ে ফেলেছে, তাই আমাকে আবার দেখাতে এসছে, বলতে এসছে, নাহলে আমি বকবো। ওই জন্য আমার হারটা না ছিঁড়ে গেছে, রেখে দিতে বলছে, রেখে দেবো হারটা, আবার সারাতে হবে হারটা। এই জামা কাপড় মিলিয়ে ঘরে চলে এসেছি, এবার শোবো, শুয়ে পড়বো। আর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি। তারপর ঘুম থেকে উঠে দুপুরবেলা আর মেয়েকে লেবু রস করে দেওয়া হয়নি, সে এখন বিকেলবেলা লেবু খাবে, রস করে দিই। যেহেতু আমি এখন ভিডিও করছি ওর জন্য তোমাদেরকে দেখাবে আমি কীভাবে লেবু, কিন্তু ও একদম লেবু রস না করে যদি দিই তাহলে খাবেই না। ওই এখন আবার ছোটো ছোটো করে বলছে কেটে দাও, আমি খাবো আর তোমার বন্ধুদেরকে দেখাবো। আচ্ছা খা, তোর যদি সেটা ভালো লাগে খেতে খা, আমার কোনো অসুবিধা, আমারই আরও ওই খাটনিটা কম হলো।
রসের কৌটো কাউটো সব নিয়ে বসছি বিকেলবেলা, কিন্তু উনি এখন খাবেন না। উনি এখন ছোটো ছোটো করে কেটে দিতে হবে, সেইভাবে এখন রস খাবে। বাটি আনতে গেছে, দেখা যাচ্ছে না জন্য ওকে, এক্ষুনি চলে আসবে বলে। ওই চলে এসছে তোমাদের সামনে, দেখো টাটা করছে আবার। বলছে খেয়ে নেই ও লেবুগুলো, তারপর লেবু টেবু খাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সামনে আবার আসছে। ও আবার সাইকেল চালাতে যাবে, ওই জন্য খেয়ে দিয়ে বিকেলে বাইরে যাবে। আমিও যাব বাইরে, আমার একটু ঘরে কাজ আছে, কাজটা সেরে তারপর যাব। আমাদের দিকে দেখাচ্ছে আর হাসছে। আবার ঠাডাও করছে দেখো। তারপরে আবার এসছে বিকেলে দুধ দেওয়ার পরেই, লেবুটা খাওয়ানোর পরে দুধ ছিল, দুধগুলোকে জাল দিচ্ছিলাম। আর আমার একটু দই ছিল, সেই দইটাকে খাবো বলে কাপের মধ্যে নিয়ে চিনিটাকে গুলছিলাম, কারণ দুপুরবেলা দইটা আর খাওয়া হয়নি, ওই জন্য বিকেলবেলা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আর দুধগুলো জাল হয়ে যাচ্ছে একবারে, দুধগুলো জাল টাল দিয়ে নিয়ে আমি আবার বিকেলবেলা বাইরে যাব, বাইরে গিয়ে একটু ঘুরু করবো, ঘুরু করে আবার ঘরে আসতে হবে। আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এইখানেই শেষ করলাম। বেশি বড় করলে তোমাদেরও বোর লাগবে, ওই জন্য এখানে শেষ করছি। টাটা বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল নতুন ভিডিও নিয়ে আসছি, দেখো আবার ভিডিও। দইটা খেয়ে নেব। দেখো এখন আমি সাইকেল চালাচ্ছি বিকেলবেলা, সেটা একটু তুলে নিলাম, এখানেই শেষ করলাম।